চট্টগ্রামের বোয়ালখালীতে পোশাক কারখানার আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বিকেলে উপজেলার কালুরঘাট এলাকায় অ্যাভেলনা নামের একটি পোশাক কারখানায় আগুন লাগে। বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার জানান, উপজেলার কালুরঘাট সেতুর পাশে ৯ নম্বর ওয়ার্ডে ৫তলা কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, কারখানাটিতে আগুন কিভাবে লাগলো এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে কিনা, ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানতে পেরেছেন কি? এখানে এখনো আগুন নিয়ন্ত্রণ আসলে নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগুন লাগার প্রায় ফায়ার সার্ভিস আসার প্রায় 2 ঘন্টার বেশি সময় হলো। এখনো আসলে 4 তলায় যে ইউনিটটিতে আসলে আগুন লেগেছিল, এখানে তারা বলছেন যে এখানকার প্রতিষ্ঠানের কর্মচারীরা যেটি বলছেন, এখানে তারা আসলে ওয়্যার হাউস প্লাস তাদের লাঞ্চের কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং এটি খুব একটি ব্যবহার হয় না। এবং তারা যেটি ধারণা করছেন আসলে ইলেকট্রিক থেকে আগুনের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস বলছে এখনো তদন্তাধীন বিষয়, সেটি আসলে তদন্তের পরে জানা যাবে। এখন পর্যন্ত তারা যে ক্ষয়ক্ষতির কথা বলছে, প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করছেন তারা। এবং এইখানে যে পণ্যগুলো ছিল সেগুলো আসলে রপ্তানির জন্য আসলে তৈরিকৃত ছিল এবং ফলে সামনের দিনে এই পণ্যগুলো যারা আসলে ক্রেতা তাদেরকে বুঝিয়ে দেওয়া একটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে এই প্রতিষ্ঠানের মালিকরা। এখানে যদিও আগুন লাগার সময় আসলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত বা শ্রমিকদের আটকে থাকার বিষয়টি তারা আমাদেরকে জানায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন যে এখানে প্রায় 500 শ্রমিক কাজ করেন, কিন্তু আগুন লাগার সাথে সাথে এখানকার যারা কাজ করেন এবং তারা খুব দক্ষতার সাথে তারা এখান থেকে তাদেরকে বের করে আনেন। ফলে হতাহতের ঘটনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এখন এই ফ্লোর পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে পণ্যগুলো আসলে পুড়ে গেছে সেগুলো এখন আসলে সরানোর কাজটি করছেন এখানে ফায়ার সার্ভিস। একটি অংশে এখনো আসলে আগুন আছে, যেটির তাপ বা উত্তাপ আমরা এখান পর্যন্ত আসলে পাচ্ছি এবং এখানকার ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা ছাড়া অন্য কাউকে আসলে এখানে প্রবেশ করতে দিচ্ছে না। এখানে রেড ক্রিসেন্ট আছেন, স্কাউটের কর্মীরা আছেন, তারা আসলে শুরু থেকে এখানকার ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সহায়তা করছেন। আমরা দেখেছি আগুনের যে উত্তাপ ছিল সেটির কারণে আসলে আগুন নেভাতে গিয়ে আসলে দমকল কর্মীদের বেগ পেতে হয় এবং তারা ক্লান্ত হয়ে যান। যদিও তারপরেও এখানে যারা স্বেচ্ছাসেবী কর্মী আছেন তারা ব্যাপকভাবে সহায়তা করছেন। স্থানীয় মানুষজনের শুরুর দিক থেকে বলা চলে তাদের ব্যাপক সহযোগিতা ছিল। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি যেটি আসলে আশঙ্কা করা হচ্ছিল সেই ক্ষয়ক্ষতি থেকে আসলে বেঁচে গেছে এখানকার মানুষরা। এখানে পুরোটাই আসলে আগুনে পুরো কালো ছাই হয়ে গেছে এবং এখন পর্যন্ত যে কোনো পণ্য আসলে অক্ষত পাওয়া যায়নি। তারা ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তারা সেটি এখন পরিদর্শন করছেন এবং তারা দেখছেন এখানে এখনো কোনো ধরনের শঙ্কা আছে কিনা আগুন ছড়িয়ে পড়া, সেটি আসলে তারা চেক করে দেখছেন। যদিও এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যেটি বলেছেন কোনো ধরনের বড় ধরনের আগুনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা গেছে, আগুন নিয়ন্ত্রণে আছে, এখন সেটি পুরোপুরি নির্বাপনের চেষ্টা করা হচ্ছে। রাকিব, এই পোশাক কারখানার মালিক পক্ষের কাউকে কি সেখানে আসতে দেখা গেছে কিনা, তাদের কাছ থেকে কোনো তথ্য জানতে পেরেছেন কি? জি, মালিক পক্ষের প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমরা যদি দেখাতে চেষ্টা করি, তারা কিছুক্ষণ আগে আসলে এখানে প্রবেশ করেছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদেরকে নিয়ে এসে আসলে কি পরিস্থিতি সেটা দেখানোর জন্য। এর আগে প্রায় ঘন্টা খানেক ধরে অর্থাৎ শুরু থেকে কাউকে আসলে প্রবেশ করতে দিচ্ছিল না ফায়ার সার্ভিস। আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন তারা আসলে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। ফলে তারা একটু আগে এসেছেন, তারা দেখছেন, তারাও আমাদেরকে বলছেন তারা আসলে যে ক্ষয়ক্ষতির মুখে পড়বেন, অর্থাৎ যে শিপমেন্টগুলো আসলে তাদের তৈরি ছিল রপ্তানির জন্য সেগুলো আসলে একেবারে পুড়ে ছাই। যেহেতু এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য পানি মারতে হয়েছে, ফলে এইগুলো আসলে কোনোটাই ব্যবহার উপযোগী নয়। এবং তারা বলছেন যে তাদের এখানের অগ্নি নির্বাপক ব্যবস্থা ভালো ছিল এবং কি কারণে আসলে কেন আগুন লেগেছে বা কোনো ধরনের নাশকতা থাকতে পারে কিনা সেটিও তারা আইন শৃঙ্খলা বাহিনী
বাহিনীকে খতিয়ে দেখার অনুরোধ করেছেন। তবে ফায়ার সার্ভিস যেটি বলছেন যে তারা আসলে তদন্তের আগে কি কারণে কেন এই আগুন লেগেছে বা কি ধরনের কিভাবে সূত্রপাত সেটি আসলে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 6টি ইউনিট এখানে কাজ করছেন। দমকল বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তাদের পাশাপাশি এখানে স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবক, স্কাউট, বিএনসিসির কর্মীরাও তারা কাজ করছেন এবং আমরা বিভিন্ন ইসলামিক সংগঠনের কর্মীদেরকেও দেখছি। ফলে এখানে এখন পর্যন্ত যেটি পরিস্থিতি পুরোটাই একটি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দেয়ালগুলো এখনো উত্তাপ ছড়াচ্ছে। এখানকার যে আগুনের যে তাপ প্রবাহ ছিল সেটি আসলে একপাশে আগুন পুরো নিয়ন্ত্রণে আসলে একপাশে এখনো আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে, যার কারণে তারা আসলে সেটি খোঁজার চেষ্টা করছেন কোথাও এখনো আগুন লেগে আছে কিনা। সেটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পরে আসলে বলা যাবে। এটি একটি কর্ণফুলী নদী অর্থাৎ কালুরঘাট ব্রিজের ঠিক উল্টো অপর পাশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এবং এটি বোয়ালখালী উপজেলায় অবস্থিত এবং এখানকার যারা শ্রমিক তারাও আসলে এই আশেপাশের উপজেলায় এখানকে বসবাস করেন এবং বলা চলে প্রতিষ্ঠানটি বিকেলবেলার শেষ নাগাদ অর্থাৎ ছুটির ঠিক কিছু আগ মুহূর্তে আগুনের সূত্রপাত এবং ফলে ধারণা করছেন এখানে যেহেতু একটি দুপুরের লাঞ্চ বা ডাইনিং রুম রয়েছে, সেখানে যদি কোনো রান্নাঘর থেকে কি আগুন ধরতে পারে কিনা অথবা শর্ট সার্কিটের কোনো কারণ থাকতে কিনা। যদিও এখানকার কর্মকর্তা বা কর্মচারীরা বলছেন যে এখানে আসলে শর্ট সার্কিট থেকে আগুনের লাগতে পারে বলে তারা ধারণা করছেন এবং ফায়ার সার্ভিস সেটা আসলে খতিয়ে দেখছেন আসলে তেমন কোনো কারণ কিনা। এখন পর্যন্ত আমরা যেটি বলতে পারি যে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন, এখনো পানি ছিটাচ্ছেন তারা যে বিল্ডিং এর যে দেয়ালগুলো এবং বিশেষ করে সিলিংগুলোতে এখনো যে আগুনের উত্তাপ আছে সেটি আসলে কমানোর বা প্রশমনের চেষ্টা করে যাচ্ছেন এবং তারা বলছেন যে তারা আসলে এখানকার পুরোপুরি নির্বাপিত করে তারা আসলে এখান থেকে যাবেন। এখন পর্যন্ত সেই জিনিসটি তাদেরকে আমাদের জানিয়েছেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন নির্বাপনের বিষয়ে আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনার মাধ্যমে পরবর্তীতে আমরা দর্শকদের জানাবো।